ধর্নায় বসে নাটক করে 2021-এর ভোট যেমন এনআরসি ভার্সেস এনআরসি হয়েছিল, আমি এনআরসি আনবো, আমি এনআরসি রুখবো, এবার আবার সেটাকে ঘোরানো হচ্ছে আমি এসআইআর আনবো, আমি এসআইআর থেকে রক্ষা করব। এই নির্বাচনের এই ন্যারেটিভ, এই ভাষ্য তৈরি করা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের অধিকারকে সুনিশ্চিত করার কোনো প্রয়াস আমরা দেখতে পাচ্ছি না। এই বাংলার মানুষের হয়রানির কথা আমরা সবাই জানি। বাংলার মুখ্যমন্ত্রী তিনি নিজে ধর্নায় বসবেন। বাংলার মুখ্যমন্ত্রীকে আমার একটা প্রশ্ন, যে আপনি এসআইআর প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ এনে সুপ্রিম কোর্ট গেলেন, কিন্তু আমি দাবি করছি আপনার কাছে, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, যে যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত টাকা হোক, এই দাবি নিয়ে আবেদন নিয়ে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? আমি দাবি করছি বাংলার মুখ্যমন্ত্রীকে, চোরটা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বাঁচাতে আপনি সুপ্রিম কোর্ট করেন কোথায় কোথায়, হাইকোর্ট করেন কোথায় কোথায়, ভোটার লিস্টে যখন জটিলতা, দেখুন ভোটার লিস্টে ছোটখাটো ইনপারফেকশন, ছোটখাটো ভুল ত্রুটিতে ঠিক আছে, নির্বাচন কমিশন তার অধিকার আছে, সে ভোট ডিক্লেয়ার করতে পারে, কিন্তু এত বড় বিষয়টা 60 লক্ষ মানুষের ভবিষ্যৎ ঝুলছে, এত লক্ষ লক্ষ মানুষের ভোট দেওয়ার অধিকারকে যদি আমরা সুনিশ্চিত করতে না পারি, তাহলে এই ভোটের কি মানে থাকে বলুন? কি মানে থাকে এই ভোটের? আমি সেটাই বলতে চাইছি, নির্বাচনে অংশগ্রহণ করা সাংবিধানিক অধিকার আমার একটা স্ট্যাটুটরি রাইট, সংবিধান আমাকে অধিকার দিয়েছে। সংবিধান যেমন নির্বাচন কমিশনকে অধিকার দিয়েছে ভোট পরিচালনা করার, তেমনি যারা নির্বাচক মন্ডলী অর্থাৎ আমরা যারা ভোটার, তাদের অধিকার আছে সে নির্বাচনে অংশগ্রহণ করার, যেটাকে আমরা বলি ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজে। এটা ভারতবর্ষের স্বাধীনতার জন্য আমরা পেয়েছি। রাজীব গান্ধী 18 বছরের বাচ্চাদের জন্য ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করেছে, কিন্তু তারা যদি সব বাদ চলে যায়, তাহলে আমাদের ভোট দেওয়া না দেওয়া সমান, কি মানে আছে এটা? অতএব ধর্ণা না করে, নাটক না করে, গুলতানি না করে সীতা সুপ্রিম কোর্ট যান। কোটি কোটি টাকা চোর বাটপার দিনে খরচ হচ্ছে, মানুষের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত করার জন্য কোটি কোটি টাকা খরচা করুন সুপ্রিম কোর্টে গিয়ে। বাংলার মুখ্যমন্ত্রী বলো আপনি দিল্লি যান, সুপ্রিম কোর্টে দাবি করুন। আমি আমার ক্ষমতা নাই, ছোটখাটো ক্ষমতা নাই, ছোটখাটো ক্ষমতায় চেষ্টা করছি, আমি তো বড় লইয়া দিতে পারবো না, আমার তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নেই, কিন্তু আমি চেষ্টা করছি। তার না নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে অসুবিধা কি আছে? সেটা নির্বাচন কমিশন তার মতো প্রস্তুতি নেবে, এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ নির্বাচন কমিশনকে নতুন সরকার গঠনের আগে তাকে ভোট করাতে হবে, এটা নির্বাচন কমিশনের ম্যান্ডেট। কিন্তু কথা হচ্ছে যে যদি সেটা ক্ষতবিক্ষত থাকে, সেটা যদি ত্রুটিহীন না হয়, তাহলে ভোটটা হবে কোন গ্রাউন্ডে? তাহলে আমি কি বাংলার মানুষকে তার সাংবিধানিক অধিকার কেড়ে নেব? প্রশ্ন কি এটা হতে পারে না? তা যদি করতে হয়, যদি সকলের মাথা ব্যথা হয় ভোট করাতে হবে, তাহলে দিন রাত মেহনত করে, যেমন করেও বিএলও, এআরও, এইআরও, ডিএম, তার সঙ্গে জুডিশিয়ারি, সবাই রাজ্যেরই অধীন, সবাই মিলে মেহনত করে এই ব্যবস্থা সম্পূর্ণ করা হোক। ততদিন পর্যন্ত ভোট প্রক্রিয়া বন্ধ থাকবে, মানে নির্বাচন যেন ঘোষণা না হয়, এটাই আমার বক্তব্য। নির্বাচন যেন ঘোষণা না হয়। বাংলার মুখ্যমন্ত্রীকে দাবি করব আপনি সুপ্রিম কোর্ট যান। হ্যাঁ, কথা না কথা সুপ্রিম কোর্ট যাচ্ছেন, চোরটা বাটপার ছাড়াতে সুপ্রিম কোর্ট যাচ্ছেন, চোরকে বাঁচাতে, ধর্ষককে বাঁচাতে সুপ্রিম কোর্ট যান, আর মানুষের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্ট যেতে পারছেন না? হ্যাঁ, 6 কেন, 6,000 মন্ত্রী আসতে পারে, তার একটা পার্টি, তারা প্রচার করে তাদের মতন, আমরা প্রচার করি আমাদের মতন, দিদি প্রচার করে দিদির মতন। দিদি এমন রাজ্যসভার মেম্বার করলো কাদেরকে? দেখতে পেলেন না তারা কারা? এই বাংলার স্বনামধন্য পুলিশের দিদির দলের বৃত্তরা, তারা সব রাজ্যসভার মেম্বার হয়ে গেল। দিদি কথায় কথায় বলে বাঙালির সঙ্গে অবাঙালির লড়াই, বাংলা বাঁচাও, বাঙালির অস্মিতা, বাঙালির সংস্কৃতি। রাজ্যসভায় মেম্বারগুলোকে দেখুন, বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নাই, দেখেলি নাম, দেখেলি একটা কি এলজিবিটি কি একটা নাম আছে, সেটা
মানুষ জানেও না সেটা কি, তাকে রাজ্যসভার মেম্বার করতে হয়েছে। যারা বাঙালি, যে মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গের মানুষকে বলে বাংলাকে বাঁচাতে হবে, সেই বাংলার রাজ্যসভার মেম্বার কারা হচ্ছে? একটাকে বাঙালি পাচ্ছেন বলুন? একটা কি মুসলমান পেয়েছেন বলুন? একটা কি শিডিউল কাস্ট পেয়েছেন বলুন? একটা কি আদিবাসী পেয়েছেন বলুন? ও মুসলমান, শিডিউল কাস্ট, আদিবাসী ভোটের জন্য দরকার, আর রাজ্যসভার মেম্বারের জন্য বাইরে থেকে অবাঙালি অফিসারদের যারা আপনার দালালি করেছে তাদেরকে আপনার সেখানটা সামিল করা দরকার, তাই তো? কেন্দ্রীয় বাহিনী টহল দিয়ে কি করবে? রাস্তাতে ঘুরবে, দোল দেখেছে পশ্চিমবঙ্গের গাছপালা নদী নালা দেখবে, কি করবে তারপরে? কেন্দ্রীয় বাহিনী কি পুলিশ? যত বদমাইশি করছে পুলিশ। এখানকার তৃণমূল নেতার কাপড় কাচা ভৃত্যকে এসপি করে পাঠিয়ে দিয়েছে, সে তার কাজ করছে, পুলিশের কাজ করছে। সে তার টিম নিয়ে এসছে মুর্শিদাবাদে, বিভিন্ন থানায় থানায় টিম বসিয়ে দিয়েছে, বাছাই করা তৃণমূলের সমস্ত দালালদেরকে বসিয়ে দিয়েছে মুর্শিদাবাদের থানায় থানায়। কি মুর্শিদাবাদকে দখল করতে হবে, সেখানে রুট মার্চ করে কি করবে? কেন্দ্রীয় বাহিনী কি ক্ষমতা? যেগুলো ঘুরবে ফিরবে দেখবে, কদিন পর আম হবে, আম খাবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।